জানাজার নামাজের পর দাফনের পূর্বে মোনাজাত করা যাবে কিনা? এই ক্ষেত্রে আমার সুস্পষ্ট ফতোয়া মত, যেই অঞ্চলে জানাজার নামাজের পর মোনাজাত হয় করবেন, আর যে অঞ্চলে হয় না সেখানে কাউকে বাধ্য করবেন না। এটি হচ্ছে মুতাদিল ইনসাফপূর্ণ বক্তব্য। যেখানে মোনাজাত হয় করবেন, বাধা দিবেন না, কারণ গুনার কাজ না তো। আর যেখানে হয় না ওখানে কাউকে চাপিয়েও দিবেন না। এই এলাকায় যদি হয় আপনারা করবেন। এখন কেউ যদি ফতোয়া দিতে আসে না করাই যাবে না, না তখন আবার প্রশ্ন চলে আসবে, না তুমি নিষেধ করতে পারো। মুসলিম শরীফের হাদিসটি মাজমাউ জাওয়ায়েদে ইমাম হাইসামি riwayat করছেন। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকাল করছেন তাবুক ময়দানে। কোথায়? তো তাবুক ময়দানে ওনার ইন্তেকালের পরে তাবুকে কবর খনন করা হয়েছে। ওনার লাশ মোবারক নামাইতে কবরে নামছেন আবু বকর আর হযরত ওমর। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি দেওয়ার আগে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিয়ান ফারদা আনহু। আল্লাহ, আমি আব্দুল্লাহ যুল বাজাদাইনের উপর আল্লাহর হাবিব দোয়া করলেন, আমি আব্দুল্লাহর উপর রাজি ছিলাম, এখন থেকে তুমি রাজি হও। এই দোয়াটা তো মূলত দাফনের আগে হয়েছে। কথা বলেন, তাহলে দোয়া করা যেতে পারে। এটাকে মুস্তাহাব মনে করে সুন্নত মনে করা যাবে না, জরুরি মনে করা যাবে। দ্বিতীয় নিয়ম হচ্ছে দোয়াটা কাতারে থেকে করা যাবে না। কাতারটা ছুটায়, এটাই উদ্দেশ্য থাকবে যে সবাই তো কবরে যাবে না। অনেক মুরব্বী বয়স্ক মানুষ আছে, একটু দরুদ শরীফ পড়ে, সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, ইসালে সওয়াবের নিয়তে একটু দোয়া করে দেওয়া যাবে, কিন্তু কোনো অবস্থায় এটাকে জরুরি আর এটা নিয়ে মাথা ফাটাফাটি সুযোগ। নামাজের তাশাহুদ পড়ার সময় শাহাদাত আঙ্গুল বারবার নাড়ানো যাবে কিনা? না, এটা আসলে মাকরুহের অন্তর্ভুক্ত, আমলে কাসির বলে গণ্য হয়। এরপর প্রশ্ন, মিলাদ কিয়াম জায়েজ কিনা? এখন প্রশ্ন হচ্ছে মিলাদ অর্থ কি? ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা থেকে মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত কোরআন হাদিস থেকে যে পড়া হয় ওইটাকে বলা হয় মিলাদুন নবী। এটা পড়া না যায়, যে বলবে সে তাৎক্ষণিক কাফের হয়ে যাবে, ঈমান থাকবে না তার। হ্যাঁ, কিছু ভাই বলতে চান কাইফিয়ত কি হবে? মিলাদ তো স্বীকার করতেই হবে, অস্বীকারের উপায় নাই। মিলাদ শরীফের আয়োজনটা যে হবে কিভাবে পড়ব, এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। তাহলে আমার প্রশ্ন, এই যে আমরা তাফসীর মাহফিল করি, এটার কাইফিয়ত কি হবে? সাহাবায়ে কেরাম কেমনে তাফসীর মাহফিল করতেন দেখাও। কথা বল। তাবিনগণ কিভাবে কোরআনের তাফসীর করতেন দেখাও। তাবিনগণ কিভাবে কোরআনের তাফসীর করতেন দেখাও। তো তাফসীর মাহফিল করার সময় সূরাত বা কাইফিয়তের প্রশ্ন যেমন আসে না, মূল কাজটা তো কোরআন হাদিসে আছে, ঠিক না? তো শুধু মিলাদ শরীফ পড়ার ক্ষেত্রে কাইফিয়তের প্রশ্ন কেন আসবে? সাহাবায়ে কেরাম কি সূরতে পড়তেন, এই প্রশ্ন আসতে পারে না তো? যদি সূরতটা আমরা যে সূরতে পড়ি, এই সূরতটা যদি হুবহু সাহাবায়ে কেরামের মিলাদ শরীফ পড়ার সময় মাহফিলের যে কাইফিয়ত হতো ওই রকম নাও হয়, হারাম বেদাত বলা যাবে না, এটা মুস্তাহাব বলতেই হবে। কথা বলেন। শুধু কাইফিয়তের কারণে কোনো নেক আমলকে হারাম বা বেদাত বলার কোনো সুযোগ নাই। যদি কেউ হারাম বলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এখন আসেন, জনপুর ফুরফুরা তাদের অনুসারীগণ মিলাদ শরীফ যে পড়ে, ওই মিলাদ শরীফের প্রত্যেকটা আমল কোরআনেও আছে, হাদিসেও আছে। বেদাত বলারও তো সুযোগ নাই। কিভাবে বলবেন আপনি? মিলাদ শরীফের শুরু হয় কিভাবে? মিলাদ শরীফ যে আমরা পড়ি কিভাবে শুরু করি? মানুষকে দাওয়াত করি, মানুষ ওযু গোসল করে আসে, ঠিক না? মাহফিলে মসজিদে মাদ্রাসায় বসি বা খানকায় বসি, একজন কোরআন তেলাওয়াত করে, এটা কি নেক আমল না? তারপরে লোকটা সবাই কিনে দরুদ সালাম পড়ে, তারপর তাওয়াল্লুদ
আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত পড়ে। তারপর আদবের খেয়ালে সালাম জানানোর সময় সবাই দাঁড়ায় যায়। এভাবেই তো আমরা মিলাদ কিয়াম করি। কোনো একটা কাজ, কোনো একটা আমল হারাম, শিরক, বিদআত প্রমাণ করার ক্ষমতা কোনো মৌলবীর নাই। এটা নিছক উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্যই কিছু আলেম এই কাজগুলো করে। তাহলে আল্লাহর হাবিবের মিলাদ নিয়ে কোনো প্রশ্নই চলবে না, বরং আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত আলোচনা করা মিলাদ পড়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো মুস্তাহাব আমলই নাই। কথা বুঝতে পারছেন? 2, মিলাদ শরীফের কিয়াম দাঁড়ায় সালাম পড়েন কেন? প্রশ্ন আসতে পারে। শুরুতে তো দাঁড়ান না, ইয়া নবী সালাম আলাইকা বলেই দাঁড়ান কেন? হ্যাঁ, প্রশ্ন আপনার থাকতেই পারে। দেখেন ভাই, আল্লাহ নির্দেশটা দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এটা বলেন নাই সাল্লু সালাতান ওয়া সাল্লিমু তাসলিমা, এটা বলেন নাই। সাল্লু আলাইহি, ইমানদাররা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠাও। সাল্লু সালাতান বলেন না, এই জন্য দরুদ শরীফ আমরা শুয়েও পড়ি, বসেও পড়ি, দাঁড়ায়ও পড়ি। কিন্তু সালামটার ক্ষেত্রে আল্লাহ আদব উল্লেখ করে দিয়েছেন, সাল্লিমু তাসলিমা, আদবের সাথে বিনয়ের সাথে সালাম পাঠাও। এখানে তো আর কিতাবপত্রের দিকে যাওয়ার দরকার হয় না। আল্লাহ তাআলা সালামের ক্ষেত্রে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ শরীফ পাঠানোর ক্ষেত্রে কোনো শর্ত দেন নাই, কিন্তু সালামের ক্ষেত্রে আল্লাহ তাআলা আদব শিখাইছেন। আদব, যে সালামটা সালাম যেভাবে দিতে হয় ওভাবে দাও, আদবের সাথে, বিনয়ের সাথে, সুবহানাল্লাহ, ইখলাসের সাথে, ঠিক না? এই জন্য হক্কানি পীর মাসে বেদাতীদের কথা বলবো না, তাদের তো ঈমান এই সমস্যা। খাঁটি আহলুস সুন্নাহ আহলে হক যারা মিলাদ শরীফে কিয়াম করেন, তারা মুস্তাহাব জেনেই করেন, ফরজ ওয়াজিব মনে করেন না। কেউ যদি মিলাদ শরীফে না দাঁড়ায়, আমরা তাকে তো কাফের বেঈমানও বলি না। মুস্তাহাব মনে করে কেউ যদি না করে সমস্যা নাই, কিন্তু কেউ যদি হারাম বেদাত শিরিক বলে, তাকে আমরা ফিতনাবাজ, গোমরাহ মনে করি। কথা বুঝতে পারছেন? বাড়াবাড়ি করবে না এই ব্যাপারে। মিলাদ কিয়ামের উপর আমার আলাদা লেকচার ইউটিউবে আছে, দেখে নেবেন। যারা বাড়াবাড়ি করে, সবাই তো বাড়াবাড়ি করে না। আমাদের আব্বাসী মসজিদ জোনপুর দরবার শরীফে যে এই যে কওমি মাদ্রাসার বড় বড় আলেমরা উপস্থিত হয়, আমার সাথে তারা মিলাদ কিয়াম করে না। কিছু সংখ্যক আছে পথভ্রষ্ট গোমরা, তাদের বিষয়টা ভিন্ন। তারা বহুবার আমার সাথে বাহাসে আসছে, কোথাও আসছে পরাজিত হয়েছে, কোথাও আসে নাই, আগেই পালাইছে। এই ইতিহাস জানে, এই জাতি জানে। ইকামতের সময় ইমাম ও মুক্তাদিগণ কোন সময় দাঁড়ানো উত্তম, দেখেন এখানে 3টা বিষয়, খুব মনোযোগ দিয়ে শোনেন। যদি ইকামত শুরুর আগেই ইমাম বসে আছে, মুসল্লিরা বসে আছে, মুয়াজ্জিন দাঁড়ায় যদি বলেন দাঁড়াইয়া কাতার সোজা করুন, এরপর ইকামত শুরু করে, এটা সম্পূর্ণ সুন্নতের খেলাফ, মাকরুহ। এটা সম্পূর্ণ সুন্নতের খেলাফ, মাকরুহ। কেন? আরে বাবা, কাতার সোজা করতে তো শরীয়তে ইকামত আসছে, তে ইকামতের আগে আবার কাতার সোজা করো কেন? এটা তো সরাসরি সুন্নতের খেলাফ। এখন কাতার সোজা করার কথা কখন বলবে আর কে বলবে? দ্বিতীয় প্রশ্ন, এটা মুয়াজ্জিনের দায়িত্ব না কাতার সোজা করার আর বলার? এটার দায়িত্ব ইমাম সাহেবের। কখন? ইকামতের শেষে, নামাজ শুরুর আগে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসলিম শরীফে এসেছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, ইকামতের পরে সাহাবায়ে কেরামের দিকে ঘুরে আল্লাহর হাবিব বলেছেন, সাওয়ু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো। ফা ইন্না তাসওয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ,
কাতা সোজা করা নামাজের পরিপূর্ণতার অংশ। তাহলে কাতা সোজা করার কথা বলা হবে একামতের আগে না জামাত শুরুর আগে? যদি একামতের আগে বলা হয় এটা বেদাত। আর 2 নাম্বার বেদাত হচ্ছে এই কথাটা মুয়াজ্জিনের বলা। এটা বলা সুন্নত কার উপর? ইমামের উপর। কথা বুঝতে পারছেন? এই ব্যাপারে আমার লিখিত ফতোয়ার কিতাবই আছে, সংগ্রহ করে নেবেন। এটা ছাপানোর পর মিলাদ শরীফ, মিলাদ কিয়ামের সঠিক সমাধান ফতোয়ার এই কিতাবটার সাথেই এই কাতা সোজা করার নামাজে এই মাসালাটা আছে। কিন্তু কিতাবটা প্রচুর মানুষ ছাপার সাথে সাথে নিয়ে গেছে, দ্বিতীয়বার ছাপানো হয় নাই। আপনারা এটা ইন্টারনেট পিডিএফে পাবেন, সংগ্রহ করবেন। এখন ফিকহের দৃষ্টিকোণ থেকে মাসালা, যে হাদিস থেকে তো আমরা সাধারণ মানুষ মাসালা বুঝবো না, ফকিহগণ কি বলছেন। তা হানাফি মাযহাবের ফতোয়ার গ্রহণযোগ্য কিতাব রাদ্দুল মুখতার, নাম শুনছেন? এই নামে শোনেন নাই, এইটারই নাম ফাতাওয়া শামী। এটা শুনছেন? কথা বলেন। এই ফাতাওয়া শামীতে স্পষ্ট এসেছে। আমি শুধু ফাতাওয়া শামী থেকে বলছি না, ফাতাওয়া শামী, জামিউর রুমুস, দুররুল মুখতার, কয়েকটা কিতাবের ফতোয়াটা আমি আমার শব্দে বলতেছি। ইয়াকুমুল ইমামু ওয়াল মুক্তাদি ইনদাল হাইআলাতাইন ইনদা উলামাইনা সালাসা। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ তিনজনের মতে ইমাম আর মুসল্লিরা দাঁড়াবে তখন মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ। এটা হানাফিদের ফতোয়া, এটার উপর কখন দাঁড়াবে? আপনারা আরেকটা আলেমরা কিতাব পড়বেন, আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআ, 4 মাযহাবের ফতোয়া একটা কিতাবে, নাম শুনছেন? এখানে মতগুলো দেখবেন। কালকে যেই সকালে যদি বড় মাদ্রাসা থাকে দেখতে পান, কামিলের সিলেবাসে আছে, কিন্তু কামিলের ওরা তো পড়ে না পুরা কিতাব, এটা তো সমস্যা। ওখানে দেখবেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের মতে নামাজে কাতা সোজা করা হবে একামত শুরুর পরে। কেউ বলেছেন আল্লাহু আকবার বলার পরে, কেউ বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পরে, কেউ বলেছেন হাইয়া আলাস সালাহ বলার পরে, আর কেউ বলেছেন কদ কামাতিস সালার পরে। কিন্তু একামত শুরুর আগে কাতা সোজা করুন বলা ও কাতা সোজা করার পক্ষে 4 ইমামের মাযহাবের একটা মাযহাবেরও মত নাই। যথেষ্ট হয়েছে? কথা বলেন। মোবাইলে ধারণকৃত কোরআন কারীম দেখে পড়লে সওয়াব হবে কিনা? হ্যাঁ, সওয়াব হবে, কিন্তু কোরআন শরীফ খুলে কোরআন শরীফ পড়লে যে সওয়াব আর কোরআনের নূর যে সিনায় যাবে, ওই উপকার তো পাবেন না। আর এখানে বড় সমস্যা আছে। আপনার কি সবসময় ওযু থাকে? তা আপনি কোরআন কারীমের রেকর্ড মোবাইলে ধারণ করে যে হাঁটবেন, ঘুরবেন, এটাও তো একরকম আদবের খেলাফ হয় না? অতএব আমাদের আদব রক্ষা করে কোরআন তেলাওয়াত করতে হবে। কম পড়বো, আদবের সাথে পড়বো। ঠিক আছে?